প্রথমে আমি আবুল কাসেম ফজলুল হক সাহেবের যে আজকে উনি মৃত্যুবরণ করেছে, আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এবং উনি বাংলাদেশের উনি একজন শিক্ষক ছিলেন আমরা জানি, এবং উনি একজন সমাজবিজ্ঞানী, উনি একজন রাষ্ট্রবিজ্ঞানী, উনি অনেক পরিচয়ে পরিচিত। এবং উনি বাংলাদেশের হি ইজ এ নেম ইন বাংলাদেশ, হি ওয়াজ এ নেম ইন বাংলাদেশ। তো কাজেই উনার কাছে ওনার অনেক ছাত্র উনি অনেক কিছু শিখিয়েছেন বাংলাদেশকে, বাংলাদেশে সুশাসন কীভাবে প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশের রাজনৈতিক কালচার কী হওয়া উচিত, এটা উনার উনার প্রেক্ষাপট থেকে, উনার ধারণা থেকে, উনার চিন্তাভাবনা থেকে উনি অনেক সময় বলেছেন। এটার সঙ্গে অনেকের হয়তো মতপার্থক্য থাকতে পারে, সেটা অস্বাভাবিক নয়। তবে উনি বাংলাদেশে ওনার মতো একজন মানে পাওয়া বা আবার তৈরি হওয়া এটা কষ্টকর ব্যাপার। উনি বাংলাদেশের সমাজকে, রাজনীতিকে, বাংলাদেশের শিক্ষাঙ্গনকে অনেক কিছু দিয়েছেন। আমি মনে করি বাংলাদেশ এবং রাষ্ট্র হিসেবে এবং বাংলাদেশের জনগণ ওনাকে অনেকদিন মনে রাখবে তার অবদানের জন্য। অবশ্যই। ফজলুল হুদা বাবুল, তিনি তো এই গণতন্ত্রর নানা ধরনের প্রক্রিয়ার কথা বলেছেন এবং একটা সময় আমরা দেখেছি তিনি তার সন্তানকেও হারিয়েছেন। সেই জায়গা থেকে আমরা আসলে যে গণতন্ত্রের কথা তিনি অনেক সময় আমাদের বলতেন, সেটি তার কলমে হোক, তার বইয়ে হোক, সেই জায়গায় কি আসলে বাংলাদেশ যেতে পেরেছে? আপনার দৃষ্টিতে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে, সকল কলাকৌশলী এবং দর্শক সবাইকে শুভেচ্ছা এবং সম্মানিত বোধ করছি সিনিয়র সাংবাদিক কামাল হোসেন সবুজ ভাইকে পেয়ে। এবং আমি আরেকজনকে অনলাইনে দেখছি, আপনার নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক এবং যুব শক্তির আহ্বায়িকা, যুব নারী শক্তির আহ্বায়িকা মনিরা শারমিন সহ সবাইকে কৃতজ্ঞতা আমাকে হজম করবার বা গ্রহণ করেছেন এই জন্য। যেটা বলেছেন অধ্যাপক আবুল কাসেম স্যার, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক শুধু ছিলেন না, বাংলা একাডেমির উনি একসময় মহাপরিচালক ছিলেন। উনি অনেক পদক পেয়েছেন, অনেক লেখালেখি করেছেন। ওনার এই টাইপের মানুষরা বাংলাদেশে খুবই কম, যে যারা যেমন সিরাজুল ইসলাম চৌধুরী স্যার আছেন, এরকম যারা কখনো কোনো সরকারের পদলেহন করেননি এবং যারা সত্যটা সব সময় বলে এসেছেন। তার সন্তান হারাবার পর এবং সৌভাগ্যক্রমে তার একমাত্র কন্যা সুচিতা শারমিন, আমাদের বন্ধু, ক্লাসমেট, সাইকোলজিতে শারমিন পড়তেন, পরে একটা বিশ্ববিদ্যালয়ের ভিসিও হলেন। ওনার স্ত্রী সাইকোলজি ডিপার্টমেন্টের শিক্ষক। তাদের সবার সাথেই কম বেশি পরিচয় ছিল আমার। এবং এই মৃত্যুতে আমি আজকে আমার স্ত্রীকে, আমি নিজে ফেসবুকেও স্ট্যাটাস দিয়েছি যে কালকে হয়তো জানাজাতেও যাব। এরকম মানুষ যারা আমাদের এই দেশকে ভালো করবার প্রচেষ্টা করে গেছেন, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থেকে কোনো নির্দিষ্ট দল গোষ্ঠীর পক্ষে কথা না বলে সমাজের পক্ষে কথা বলেছেন, দেশের পক্ষে বলেছেন, স্বাধীনতার পক্ষে বলেছেন, সাধারণ মানুষের পক্ষে বলেছেন। সত্যটা সবসময় উনি উচ্চকিত করেছেন। তো আমি তার আত্মার মাগফিরাত কামনা করি এবং তার পরিবারকে সমবেদনা জানাই। অবশ্যই। মনিরা শারমিন, আমরা যদি আসি আমাদের, যেটা আমাদের একজন অতিথিও বলছিলেন যে এই ধরনের গুণী মানুষ দিনকে দিন সমাজে আসলে একেবারেই তো কম, তার মধ্যে হারিয়েও যাচ্ছে। প্রজন্মের পর প্রজন্ম আসলে এই ধরনের মানুষকে খুব একটা সৌভাগ্যবান না হলে পায় না। এখন আপনারাও হয়তো শেষ সময়ে এসে তাকে হয়তো পেয়েছেন বা তার সম্পর্কে জানতে পেরেছেন। সামনের দিনগুলোতে এ ধরনের একটা মানুষ তৈরি করার ক্ষেত্রে রাষ্ট্রের যে ধরনের সহযোগিতা থাকা দরকার, আমরা কি সেই অবস্থা কখনো তৈরি করতে পেরেছি বা সামনের দিনগুলোতে কি পারবো? ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা এবং আমার সহ-আলোচক যারা স্টুডিওতে উপস্থিত আছেন তাদের শুভেচ্ছা। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমরা আসলে এরকম মানুষ তৈরি করবার মতো সামাজিক এবং রাজনৈতিক সেই
প্রেক্ষাপটটা আমরা আসলে তৈরি করতে পারবো কিনা, বা সেই রকম করে একেবারে নিরপেক্ষ জায়গা থেকে দেশ, সমাজ এবং রাজনীতিকে বিশ্লেষণ করবার মতো সেই সক্ষম মানুষ তো আসলে অনেক কমে যাচ্ছে আমাদের মধ্যে থেকে। তো এটি একটা বড় প্রশ্ন, আমার নিজেরও আসলে প্রশ্ন, এবং সেটার জন্য অবশ্যই আমাদের আমরা আমরা দেখি যে এখন সবকিছুর মধ্যেই রাজনীতি, মানে আপনি দেখবেন যে সামাজিক কর্মকাণ্ডের থেকে এখন দেখবেন রাজনৈতিক কর্মকাণ্ড বেশি। আপনি সামাজিক প্রতিষ্ঠানগুলোও দেখেন কেমন করে যেন রাজনৈতিক হয়ে গেছে। তো সেই জায়গা থেকে আমাদের আসলে সমাজ সংস্কারক দরকার। আবার সামাজিক জায়গা থেকে এই পরিবর্তনগুলোর কথা কারো কারো বলতে হবে, সবার আসলে রাজনীতি করলে হবে না। তো এটা একটা বিষয়। এবং আমি যদি বলি যে অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক স্যারের সাথে আমার একটা ছোটখাটো স্মৃতি আছে, খুব ব্যক্তিগত। সেটা হচ্ছে যে যখন আমি কবি সুফিয়া কামাল হলের স্টুডেন্ট, আমার হল ছিল কবি সুফিয়া কামাল হল, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়তাম 2015 সালে, স্যারের খুব কঠিন একটা সময় আমার খুব কাছ থেকে দেখবার সুযোগ হয়েছে। স্যার তখন আমাদের কবি সুফিয়া কামাল হলের শিক্ষক কোয়ার্টারে থাকতেন। তার মানে দীপন ভাই, তার ছেলে শেষ সময় হত্যা করা হয় তাকে। তো সেই সময় খুব কাছ থেকে, এবং লাশটা আমাদের হলেই এনে রাখা হয়। তো আমি খুব অনেকেই আসছিলেন, অনেকেই সমবেদনা জানাচ্ছিলেন, আমি স্যারকে দেখছিলাম। স্যার তখন বক্তব্যে উনি বলছিলেন মিডিয়ার সামনে যে আপনি আসলে কি চান, আপনি এই যে এই ধরনের একটা ঘটনা ঘটলো আপনার ছেলের সাথে, আপনি আসলে কি চান? আপনি সারা জীবন সমাজ রাজনীতি নিয়ে স্বপ্ন দেখেছেন, ভালো ভালো কথা লিখেছেন, কিন্তু আপনার সাথে এই ঘটনাটা ঘটলো আপনার সন্তানের সাথে, আপনি আসলে কি বলতে চান? তখন উনি বলছেন, আমি চাই যারা এই ঘটনাটি ঘটালো তাদের শুভ বুদ্ধির উদয় হোক। এটা আমি মানে আই ওয়াজ দেয়ার, আমার চোখের সামনে উনি এই কথাটি বলছেন, এবং উনি খুবই নির্লিপ্ত এবং আহ, মানে খুব বেশি, আমি জানি না যে অধিক শোকে পাথর, সেরকম হয়তো একটা অবস্থা ছিল। আহ, আমি তখন দেখলাম যে এই ধরনের একটা পরিস্থিতিতে ওনার মুখ দিয়ে কোনো ধরনের হিংসাত্মক বা প্রতিহিংসামূলক কথা আমি আসলে শুনিনি। তো এই স্মৃতিটুকু আমার আছে স্যারের সাথে। আমি স্যারের পরিবার এবং যারা তার শুভানুধ্যায়ী আছে সকলের প্রতি সমবেদনা, এবং তাদের এই শোক সহ্য করবার আল্লাহ তৌফিক দিক, সেই কামনা করছি। অবশ্যই, অবশ্যই।